দর্শক, হবিগঞ্জের ৪ উপজেলার ১০ লাখ মানুষের কাছে এখন আতঙ্কের নাম খোয়াই নদী। বাঁধ ভাঙার কারণে আশপাশের কয়েকটি গ্রামের লোকজনের রাত কাটছে নির্ঘুম। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছরই নদীর বাঁধে ভাঙন দেখা দিলেও জানমাল রক্ষায় তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয় না। শ্রীকান্ত গোপের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। কয়েকদিন আগে হবিগঞ্জের শহরতলির জালালাবাদ এলাকায় খোয়াই নদীর বাঁধে এই ভাঙন দেখা দেয়। এরপর থেকে বাঁধের ভাঙা অংশ খোলা থাকলেও মেরামতে উদ্যোগ নেওয়া হয়নি। ফলে নৌকা দিয়ে নদীর বাঁধের মধ্য দিয়ে পারাপার হচ্ছে এলাকাবাসী। ওই ভাঙন দিয়ে প্রবল বেগে হাওরের পানি প্রবেশ করছে জেলা শহর পর্যন্ত। স্থানীয় লোকজন বালির বস্তা ফেলে পানি আটকানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। আমাদের কতটুক কষ্ট মাঝে আছি আর কতটুক বিপদের মধ্যে আছি একবারে বলার বাহিরে। যদি নদীর মধ্যে আবারও পানি আসে তখন আবারও আমাদের ঘর বাড়ি নিয়ে যাবে। অবহেলা হয় আর বাঁধ দিছে না, কইছে ইঞ্জিন আইলে দেখিব, ইঞ্জিনার আইছে না, এই পর্যন্ত হেলা হয়ে বাঁধ দিছে না। এই ভাঙা কারণে আমরা এইসব বাড়ি ঘর সব পানির তলে গেছে। মানুষের কোটি কোটি সম্পদ নষ্ট হয়েছে, রোয়া ক্ষেত, আপনার বনের বন শেষ হয়েছে গাফলাতের কারণে। এখনো এই বাঙ্গাটা বাঁধছে না, এখন বাঙ্গাটা বাঁধে তাহলে আমরা নিরাপত্তা হইব না। সচেতন মহল বলছে, পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের উদাসীনতায় কয়েকদিন পরপর নদীর বাঁধে ভাঙন দেখা দিচ্ছে। দায়িত্বশীল প্রতিষ্ঠানের করণীয়টা কি? নদীর রক্ষণাবেক্ষণ সংরক্ষণের কাজে যারা নিয়োজিত তাদের উচিত ছিল শুরুতেই বাঁধটিকে সুরক্ষিত করা। শুরুতে পারেনি, দ্বিতীয়বার করা, কিন্তু তাদের অনিচ্ছা, উদাসীনতা কিংবা দায়িত্ব অবহেলা যে কোনো কারণে হোক নদীর ভাটটি তারা সংস্কার করেনি, সংরক্ষণ করেনি। এই যখন পরিস্থিতি, তখন সরকারি বরাদ্দের দিকে তাকিয়ে পানি উন্নয়ন বোর্ড। বরাদ্দ আমরা চেয়েছি এবং এখনো বরাদ্দ অনুমোদন হয়নি। বরাদ্দ অনুমোদন হওয়ার সাথে সাথে আমরা ওইখানে বাঁধ মেরামতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। দ্রুত বাঁধের ভাঙা অংশ মেরামত করা না হলে খোয়াই নদীর পানি বাড়লে আবারও বন্যার শঙ্কা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।